রবীন্দ্র জয়ন্তীতে নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণ। তার আগে রবির স্মরণে ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় কবি প্রণাম অমিত শাহেরও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, কবিগুরুর জীবন আমাদের স্বাধীন চিন্তা, মানবিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক সমন্বয়ের প্রেরণা দেয়। তার আদর্শ, চিন্তাধারা এবং সাহিত্য চিরকাল আমাদের পথপ্রদর্শন ও অনুপ্রেরণা যোগাতে থাকবে। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির পংক্তি উল্লেখ করে কবি প্রণাম সারেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, তার অমর সৃষ্টি মানবতাবাদী চিন্তাধারা ও দেশপ্রেম যুগে যুগে আমাদের পথ দেখিয়ে চলেছে। এদিকে রবীন্দ্র জয়ন্তীতে কবি প্রণাম করেই আবার রাজ্য রাজনীতিতে জনতার দরবারে আন্দোলন কর্মসূচিতে ফিরবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি অরাজনৈতিক সংগঠন ৩টি জায়গায় এই অনুষ্ঠান করার অনুমতি চাইলেও সূত্রের খবর অনুমতি মেলেনি। জানা গিয়েছে, নিজের বাড়ির লাগোয়া চত্বরেই শনিবার বিকেলে রবীন্দ্র জয়ন্তী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাইবেন ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয় সহ বহু শিল্পী। তারা মূলত তৃণমূল পরিবারেরই। এরপর পরবর্তী কর্মসূচিগুলি শুরু হবে। সূত্রের খবর, নির্বাচন এবং গণনার পদ্ধতি নিয়ে আইনি এবং রাজনৈতিক প্রচার হলেও শুরুতেই সরাসরি নতুন সরকারের কোনো সমালোচনায় যাবে না তৃণমূল। নতুন সরকার কি করছে, ভোটের আগে বিজেপি দেওয়া প্রতিশ্রুতিগুলি যথাযথভাবে পালন হচ্ছে কিনা এর গতিবিধি দেখেই বক্তব্যের অভিমুখ চূড়ান্ত করবেন নেত্রী। তবে জনগণের ইস্যুতে সব সময় সরব থাকবে দল। আপাতত দলের অগ্রাধিকার নির্বাচনের হিংসায় ক্ষতিগ্রস্ত দলীয় পরিবারগুলির পাশে দাঁড়ানো, ঘরছাড়াদের ঘরে ফেরানো এবং আইনি লড়াইয়ের প্রস্তুতি। দলের পর্যবেক্ষক তৃণমূল এবং বিজেপির মধ্যে মোট ভোটের যে সামান্য তফাৎ রয়েছে তার থেকে বেশি ভোটার বাদ গিয়েছেন এবং ভোট কারচুপি ও গণনার দিন আরও বেশি ভোটে অসঙ্গতি হয়েছে। আপাতত এর সব তথ্য প্রমাণ নিয়ে দলিল দস্তাবেজ তৈরি করছে তৃণমূল। শুক্রবার কালীঘাটের বাড়িতে নেত্রীর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যান শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, রাজীব কুমার, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ সহ প্রমুখ। দফায় দফায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেখানে। হাই নিউজ নেটওয়ার্ক।